সংবাদের শুরুতেই দেখে নেব আজকের শিরোনাম। আবেগের আগে অঙ্ক, বিজেপি মোকাবেলায় সংগঠনেই আস্থা তৃণমূল নেত্রীর। অনুব্রতর গড়ে কাজল শেখ নতুন সূর্য, তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা হতেই শুরু জল্পনা। বলির পাঠা করা হলো, তালিকা থেকে বাদ পড়তেই ক্ষুব্ধ তৃণমূল বিধায়ক, বলছেন প্রার্থী হবই। রাজ্যের আরও 2 সচিবকে ভিন রাজ্যে পাঠালো কমিশন, কাজে প্রভাব পড়তে পারে বলে চিঠি অফিসারদের। সংরক্ষিত আসনের বাইরেও তফসিলি জাতি জনজাতির 11 জনকে প্রার্থী করল তৃণমূল, তালিকায় 47 জন সংখ্যালঘু। টিকিট না পেয়ে অভিমানী, রাজনীতি থেকে সন্ন্যাস নিলেন অসিত মজুমদার। যুদ্ধের আবহে বাড়ছে পেট্রোল ডিজেলের দাম, মঙ্গলবার স্পষ্ট করল পেট্রোলিয়াম মন্ত্রক। বিস্তারিত খবরে যাওয়ার আগে ভিডিওটিতে একটি লাইক দিন এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এখন বিস্তারিত খবর। টানা 15 বছর পর রাজ্যের মসনদে থাকার পর আরও একটি বিধানসভা নির্বাচনের কঠিন কুরুক্ষেত্র অবতীর্ণ হতে চলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার বিকেলে কালীঘাটে তার বাসভবনে আসন্ন বিধানসভা নির্বাচনে 291টি আসনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করা হলো। 2021 সালের নির্বাচনের পর 26-এর এই মেগা লড়াই তৃণমূলের কাছে রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আর সেই তাৎপর্যের আজ স্পষ্ট পাওয়া গেল ঘাসফুল শিবিরের এই প্রার্থী তালিকায়। জনসভায় দাঁড়িয়ে মমতা বারবার দাবি করেছেন এবার তৃণমূল 226টিরও বেশি আসন নিয়ে ফের নবান্ন দখল করবে। দলের অন্দরেও এই 226-এর চেয়ে বেশি লক্ষ্যমাত্রা নিয়ে তুমুল আত্মবিশ্বাস রয়েছে। কিন্তু প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে তৃণমূল নেতৃত্বের চরম সতর্কতা অবলম্বন করেছেন। তা থেকে একটি বিষয় জলের মতো পরিষ্কার, বিজেপির বিরুদ্ধে এই লড়াইকে তিনি বিন্দুমাত্র হালকাভাবে নিচ্ছেন না। আত্মবিশ্বাস থাকলেও আত্মতুষ্টির কোনো জায়গা তিনি রাখেননি। আর সেই কারণেই দলের প্রধান মুখ হিসেবে নিজের পুরনো কেন্দ্র ভবানীপুর থেকে ফের একবার প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবারের প্রার্থী তালিকায় সবচেয়ে বড় রদবদলটি ঘটেছে বর্তমান বিধায়কদের ক্ষেত্রে। তৃণমূল সূত্র খবর, 74 জন বর্তমান বিধায়ককে এবার আর টিকিট দেওয়া হয়নি। দীর্ঘ 15 বছর ক্ষমতায় থাকার ফলে স্থানীয় স্তরে যে প্রতিষ্ঠান বিরোধিতা বা অ্যান্টি ইনকামবেন্সি ফ্যাক্টর তৈরি হয়, তাকে কড়া হাতে মোকাবেলা করতেই এই পদক্ষেপ। তালিকায় অন্যদের পাশাপাশি বিনোদন জগতেরও বেশ কয়েকজনের নাম আছে। টানা 3 বার জেতার পর এবার বারাসত থেকে প্রার্থী হননি চিরঞ্জিত চট্টোপাধ্যায়, উত্তরপাড়া থেকে লড়ছেন না কাঞ্চন মল্লিক। কাজল শেখ বীরভূমের নতুন সূর্য, প্রার্থী হয়ে বললেন একদা অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ নরেশ বাউরি। তিনি বীরভূমের দুবরাজপুর থেকে তৃণমূলের টিকিটে প্রার্থী হয়েছেন। অন্যদিকে বীরভূমের হাসন কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন জেলা পরিষদের সভাধিপতি ফায়জুল হক ওরফে কাজল শেখ। এছাড়া সিউড়ি বিধানসভার কেন্দ্রে অনুব্রত ঘনিষ্ঠ বিধায়ক বিকাশ রায় চৌধুরীকে টিকিট দেওয়া হয়নি। রাজনৈতিক মহলের মতে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা ঘোষণা হতেই বীরভূমে কাজল কেষ্ট দূরত্ব আরও প্রকাশ্যে। বীরভূম যে শুধু অনুব্রতর গড়, সেই ধারণা বেশ কিছুটা বদলে গেল। এই নিয়ে জোর জল্পনা দলেরই অন্দরে। বোলপুরে দলীয় কার্যালয়ে এসে প্রার্থীদের নাম ঘোষণা শোনেন অনুব্রত মণ্ডল, তবে সাংবাদিকদের মুখোমুখি হননি তিনি। উল্লেখ্য, পশ্চিমবঙ্গ বিধানসভায় 294টি আসন, এর মধ্যে 291টি আসনে লড়বে তৃণমূল কংগ্রেস। সেই আসনগুলির প্রার্থীদের নাম মঙ্গলবার দুপুরে কালীঘাট থেকে ঘোষণা করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই তালিকায় বীরভূমের 11টি বিধানসভার প্রার্থীদেরও নাম রয়েছে। কাদের বীরভূমে প্রার্থী করা হলো দেখে নেওয়া যাক এক নজরে। দুবরাজপুর নরেশচন্দ্র বাউরি, সিউড়ি উজ্জ্বল চট্টোপাধ্যায়, বোলপুর চন্দ্রনাথ সিংহ, নানুর বিধানচন্দ্র মাঝি, লাভপুর অভিজিৎ সিংহ ওরফে রানা, সাঁইথিয়া নীলাবতী সাহা, ময়ূরেশ্বর অভিজিৎ রায়, রামপুরহাট আশিস বন্দ্যোপাধ্যায়, হাসন ফায়জুল হক ওরফে কাজল শেখ, নলহাটি রাজেন্দ্র প্রসাদ সিংহ, মুরাবই মুশাররফ হোসেন। 74 জন বর্তমান বিধায়ক প্রার্থী তালিকায় স্থান পাননি। সেই তালিকায় নাম রয়েছে জঙ্গিপুরের বিধায়ক মনিরুল ইসলামের। তারপরেই কার্যত বিদ্রোহ ঘোষণা করলেন তিনি। প্রার্থী তালিকা ঘোষণা হতেই তার বিস্ফোরক মন্তব্য, বলির পাঁঠা করা হলো, তৃণমূল ছেড়ে প্রার্থী হওয়ার কথাও বলছেন তিনি। তবে কোনো দলে যোগ দেবেন নাকি নির্দল প্রার্থী হিসেবে ভোটের ময়দানে নামবেন তা নিয়ে মুখ খোলেননি তিনি। মনিরুলের জায়গায় ফারাক্কায় প্রার্থী করা হয়েছে শামশেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলামকে। তারপরেই মনিরুলের ইসলামের দাবি, ফারাক্কা বিডিও অফিসে এসআইআর ইস্যুতে প্রতিবাদ জানানোই তাকে বলির পাঠা করা হয়েছে। মঙ্গলবার ফারাক্কা এমএলএ ভবন সাংবাদিকদের মুখোমুখি হয়ে মনিরুল ইসলাম বলেন, সাধারণ মানুষের স্বার্থে অন্যায়ের বিরুদ্ধে সরব হওয়াতেই ফারাক্কার বিধানসভা কেন্দ্র থেকে দলীয় টিকিট দেওয়া হয়নি, আমাকে বলির পাঠা করা হয়েছে। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তোলার পরে নির্বাচনে লড়াই করার কথা জানিয়েছেন তিনি। তবে তিনি কোনো রাজনৈতিক দলের হয়ে নির্বাচনী ময়দানে নামবেন কিনা সেই বিষয়ে এখনও নির্দিষ্ট সিদ্ধান্ত জানাননি। ফলে তার রাজনৈতিক অবস্থান নিয়ে জল্পনা তুঙ্গে উঠেছে। মনিরুল ইসলাম টিকিট না পেলেও তার দাদা কাউসার আলীকে শামশেরগঞ্জ বিধানসভা থেকে প্রার্থী করেছে শাসক দল। বিধানসভা ভোটের আগে রাজ্যের আরও 2 দফতরের সচিবকে অন্য রাজ্যে পাঠিয়ে দিল নির্বাচন কমিশন। পূর্ত দফতরের সচিব অন্তরা আচার্য এবং খাদ্য ও খাদ্য প্রক্রিয়াকরণ
দফতরের প্রধান সচিব পারভেজ আহমেদ সিদ্দিকীকে অন্য রাজ্যের পর্যবেক্ষক করা হয়েছে। কমিশন সূত্রের খবর, রাজ্যের দুই দফতরের সচিব অন্তরা এবং পারভেজ কমিশনকে চিঠি দিয়েছেন। তারা চিঠিতে আবেদন জানিয়েছেন তাদের জন্য রাজ্যের পর্যবেক্ষকের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হোক। ওই আধিকারিকদের বক্তব্য, দুটি গুরুত্বপূর্ণ দফতরের কাজ সারা বছর ধরে চলে। এই অবস্থায় সচিবদের সরিয়ে দিলে কাজে প্রভাব পড়তে পারে। কমিশন সূত্রে আরও জানা গিয়েছে, চিঠিতে আরও 4 জন বিকল্প আধিকারিকের নাম জমা দিয়েছেন ওই দুজন। তাদের আবেদন, ওই আধিকারিককে ভিন রাজ্যে পর্যবেক্ষক করে পাঠানো হোক, ওই কাজ থেকে অব্যাহতি দেওয়া হোক। তফসিলি জাতি এবং তফসিলি জনজাতির জন্য সংরক্ষিত আসনের সংখ্যা পশ্চিমবঙ্গে 84। শাসক দল তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশিত হতেই দেখা গেল আসন্ন বিধানসভা নির্বাচনে তফসিলি জাতি ও তফসিলি জনজাতির 95 জনকে প্রার্থী করেছে তারা। অর্থাৎ তৃণমূলের তরফে রাজ্যের সাধারণ আসনেও 11 জন তফসিলি জাতি ও তফসিলির জনজাতির মানুষকে প্রার্থী করা হয়েছে। চলতি ভোটে রাজ্যের শাসক দলের কাছে তফসিলি জাতি, তফসিলি জনজাতি যে গুরুত্ব পেতে চলেছে তার ইঙ্গিত কিছুটা মিলেছিল যখন তৃণমূল চলতি মাসের শুরুতে তফসিলি সংলাপ কর্মসূচি ঘোষণা করে, যখন রাজ্যের 5টি জনগোষ্ঠীর জন্য সাংস্কৃতিক উন্নয়ন বোর্ড গঠনের কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশিত হতেই তার প্রতিফলন দেখা গেল। রাজ্যের 291টি আসনে 47 জন সংখ্যালঘু মানুষকে প্রার্থী করেছে তৃণমূল। অন্যদিকে বিজেপির প্রথম দফার প্রার্থী তালিকায় স্থান পাননি একজনও সংখ্যালঘু। রাজ্যের মোট বিধানসভা কেন্দ্রের সংখ্যা হলো 294। তার মধ্যে তফসিলি জাতির জন্য 68টি এবং তফসিলি জনজাতির জন্য 16টি সংরক্ষিত আসন রয়েছে। চলতি বিধানসভা ভোটে তৃণমূল 291টি আসনে প্রার্থী দিয়েছে। পাহাড়ের 3টি আসনে প্রার্থী দিয়েছে অনিত থাপার দল ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা। সংরক্ষিত আসন ছাড়া অসংরক্ষিত আসনেও 10 জন তফসিলি জাতি এবং 1 জন তফসিলি জনজাতির প্রতিনিধিকে প্রার্থী করেছে তৃণমূল। টিকিট না পেয়ে ভেঙে পড়লেন চুঁচুড়ার বিধায়ক তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। টানা 3বারের বিধায়ক জানিয়ে দিলেন রাজনীতির মঞ্চে আর নয়। 2011 সালে চুঁচুড়া থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে প্রথমবার জয়ী হন অসিত মজুমদার। মঙ্গলবার তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশের পর দেখা যায় তার জায়গায় চুঁচুড়ায় প্রার্থী করা হয়েছে দেবাংশু ভট্টাচার্যকে। বেদনাহত অসিতবাবু বলেন, বাম আমলে ভোটে জিতে বিধায়ক হয়েছি, এখন দলের সুদিন, এবার আর প্রার্থী করা হলো না আমাকে। গলায় আক্ষেপে সুর বিধায়কের। বললেন, আমার তো চুটোপুটি লোক, তাহলে আমাদের সঙ্গে কেন কথা বলবে? আমি মনে করেছি খামতি নেই, ওরা মনে করেছে আমার খামতি আছে। না হলে 3বার আমাকে দিল, এবার দিল না কেন? দলের লোকেরা আমাকে ভালোবাসে, তাই ওদের মন ভেঙে গেছে। এটা আবেগ, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। 3বার আমায় টিকিট দিয়েছে, এখন মনে করেছে দেবাংশু ভালো হবে, তাই ওকে দিয়েছে। ধন্যবাদ জানালাম দলকে। একই সঙ্গে রাজনীতি থেকে সন্ন্যাস নেওয়ার কথাও ঘোষণা করলেন অসিতবাবু। জানালেন, এবার থেকে বই আছে, ক্লাব আছে, বই পড়ে সময় কাটাবেন। বললেন, একদম তো বেকার হয়ে যায়নি, আবার দরকার হলে ওকালতি শুরু করব। উকিলের ডিগ্রি আছে, বার কাউন্সিলের সার্টিফিকেট আছে, আবার কোর্টে যাব। তবে রাজনীতি আর করব না, রাজনীতি থেকে বিশ্রাম নিলাম। দল কাজ করতে বললেই করতে হবে নাকি? আমারও দলের একটা পরিবার আছে, তাদের সাথে আলোচনা করব, এরপর ভেবে দেখব কি করা যায়। মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়তেই হরমুজ দিয়ে যাতায়াত নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। গ্যাসের চিন্তায় অস্থির হয়ে পড়ে দেশবাসী, বেড়ে যায় দাম, শুরু হয় কালোবাজারিও। কেন্দ্র সরকার বারবার আশ্বাস দেয়, কিন্তু পরিস্থিতিতে পরিবর্তন আসেনি। অনেকেই আশঙ্কা করতে শুরু করেন, তাহলে কি বাড়তে চলেছে পেট্রোল ডিজেলের দামও? এ নিয়ে এতদিন কেন্দ্রের তরফে কিছু না বলা হয়নি, কিন্তু মঙ্গলবার স্পষ্ট বার্তা দেয় সংশ্লিষ্ট মন্ত্রক। পেট্রোল ডিজেলের দাম বাড়ার আপাতত কোনো সম্ভাবনা নেই বলে জানিয়ে দেওয়া হয়। এক আন্তমন্ত্রক বৈঠকের পর যুগ্ম সচিব সুজাতা শর্মা স্পষ্ট করে বলেন, পেট্রোল ও ডিজেলের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই এই মুহূর্তে। আন্তর্জাতিক বাজারে অস্থিরতা থাকলেও সাধারণ গ্রাহকদের ওপর চাপ কমাতেই এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, পশ্চিম এশিয়ার সংঘাত পরিস্থিতির জেরে অপরিশোধিত তেলের দামে ব্যাপক ওঠানামা চলছে। বিশেষ করে ইরান, ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের সংঘাত বিশ্ব জ্বালানির বাজারে বড় প্রভাব ফেলেছে। এর ফলে গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী দিয়ে তেল পরিবহনও অনিশ্চয়তার মুখে পড়েছে। তবে এই পরিস্থিতিতেও দেশে পেট্রোল ডিজেলের দাম স্থিতিশীল রাখার চেষ্টা করছে সরকার। সূত্রের খবর, তেলের বিপণন সংস্থাগুলি আংশিকভাবে এই ওঠানামার চাপ নিজেদের ওপরই নিচ্ছে, যাতে হঠাৎ করে গ্রাহকদের ওপর বাড়তি বোঝা না পড়ে। অন্যদিকে এলপিজি নিয়ে উদ্বেগের কথা স্বীকার করেছেন সুজাতা শর্মা। তিনি বলেন, এলপিজি একটি চিন্তার কারণ, তবে বিকল্প উপায় খুঁজতে হবে। এই প্রসঙ্গে ইন্ডাকশনের মতো বিকল্প ব্যবস্থার কথাও উল্লেখ করেন তিনি।